আচ্ছা, শুরুতেই চলুন আজকের মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা দারুণ একটা পুরনো রূপকথা নিয়ে কথা বলবো। গল্পটা পুরনো হলেও এটি মানব প্রকৃতির খুব গভীর আর চমকপ্রদ একটা মনস্তাত্ত্বিক সত্যকে তুলে ধরে, আর তা হলো উন্মুক্ত দরজায় ধাক্কা দেওয়ার সাহস। আর এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূল ভিত্তি। কেন মানুষ চেষ্টা করার আগেই ব্যর্থ হয়? ভেবে দেখুন তো, আমরা প্রায়ই দেখি বিশাল কোনো চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে মানুষ নিজের অজান্তেই আগেভাগে হার মেনে নেয়। অজানা কোনো কিছুর ভয় বা বড় কোনো বাধার সম্মুখীন হওয়ার ভীতি আমাদের এমনভাবে গ্রাস করে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই প্রথম পদক্ষেপটা নিতেই আমরা ভুলে যাই। চলুন খুব সুন্দর একটা গল্পের মাধ্যমে এই মনস্তাত্ত্বিক বাধাটাকে একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। পর্ব ১, রাজার অদ্ভুত পরীক্ষা, বুদ্ধিমানদের যাচাই। তো রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান আর শক্তিশালী লোকেদের যাচাই করার জন্য এক রাজা একটা অভিনব চ্যালেঞ্জের আয়োজন করলেন। তিনি তার প্রাসাদের ঠিক মাঝখানে বিশাল এবং অত্যন্ত ভারী এক লোহার দরজা তৈরি করালেন। আক্ষরিক অর্থেই দরজার বিশাল আকার আর ওজন যে কারো মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। একটি শারীরিক বাধা কিভাবে চোখের পলকে মানসিক ভীতিতে পরিণত হয়, এটা তারই একটা নিখুঁত উদাহরণ। রাজার শর্তটা ছিল একেবারেই সোজাসাপটা, কিন্তু সাংঘাতিক। যে ব্যক্তি এই দরজাটি একা নিজের হাতে খুলতে পারবে তাকেই রাজ্যের প্রধান সেনাপতি করা হবে। বুঝতেই পারছেন, পুরস্কারটা এতটাই বিশাল ছিল যে চারদিক থেকে রাজ্যের সব নামকরা পণ্ডিত আর শক্তিশালী বীরেরা এই চ্যালেঞ্জ নিতে ছুটে এসেছিল। পর্ব ২, গায়ের জোর বনাম বিশালত্ব। মজার ব্যাপারটা ঘটল ঠিক তখনই। রাজ্যের সেরা শক্তি আর মেধা যখন ওই পেল্লায় দরজার সামনে এসে দাঁড়ালো, তখন আসলে কি হলো? পণ্ডিত আর বীরেরা দরজার বিশাল আকার দেখেই প্রথমেই ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল। আর যারা একটু সাহস করে এগিয়ে এলো, তারা স্রেফ অন্ধের মতো গায়ের জোরে ধাক্কা দিতে শুরু করলো। কিন্তু দরজা তো একটুও নড়ে না। পেশিশক্তি যখন পুরোপুরি ব্যর্থ, তখন আমাদের ভাবতে হয় সেই অজানা বিকল্প পদ্ধতিটি আসলে কি হতে পারে। গায়ের জোর যখন কোনো কাজেই এলো না, তখন উপস্থিত সবাই মিলে একটা মারাত্মক ভুল রায় দিয়ে বসল। তারা এক বাক্যে বলে উঠল, এই দরজা খোলা একেবারেই অসম্ভব। মানে পরিস্থিতিটাকে সঠিকভাবে মূল্যায়ন করার বদলে স্রেফ নিজেদের ব্যর্থতা ঢাকতেই কাজটাকে তারা অসম্ভব বলে আখ্যায়িত করল। মানুষের খুব চেনা একটা স্বভাব, তাই না? পর্ব ৩, সাধারণ যুবকের অসাধারণ জয়, ধীরস্থির পর্যবেক্ষণ। ঠিক যখন সবাই হাল ছেড়ে দিয়েছে, তখন এক সাধারণ যুবক সেই বিশাল দরজার সামনে এগিয়ে এলো। আর তার কাজ কারবার ছিল বেশ অদ্ভুত। সে কিন্তু এসেই গায়ের জোরে ধাক্কাধাক্কি শুরু করেনি। তার পদ্ধতি ছিল সম্পূর্ণ আলাদা। সে প্রথমে দরজাটার দিকে শান্তভাবে তাকিয়ে থাকল, খুব ভালোভাবে পরীক্ষা করল চারপাশটা। তারপর একটা লম্বা শ্বাস নিয়ে দরজার হাতলে স্রেফ আলতো করে একটা টান দিল। অন্ধশক্তির বদলে একেবারে ঠান্ডা মাথার পর্যবেক্ষণ। আর ফলাফল? সবাই তো অবাক। বিশাল সেই লোহার দরজাটি কোনো রকম শব্দ বা বাধা ছাড়াই একদম অনায়াসে খুলে গেল। একটু আগে যা সবার কাছে একদম অসম্ভব মনে হচ্ছিল, চোখের পলকে সেটা সম্ভব হয়ে গেল। ভাবা যায়? তাহলে দরজার আসল রহস্যটা কি ছিল? শুনলে অবাক হতে হয়, দরজাটাতে আসলে কোনো তালা বা শিকল লাগানোই ছিল না। ওটা শুধু একটু ভিড়িয়ে রাখা ছিল। বিশাল আকারের কারণে যেটাকে দুর্ভেদ্য একটা শারীরিক বাধা বলে মনে হচ্ছিল, সেটা আসলে ছিল নিছকই একটা মানসিক বিভ্রম, আর কিচ্ছু না। আমাদের শেষ পর্ব ৪, জীবনের আসল শিক্ষা, সাহস এবং এগিয়ে যাওয়া। এই চমৎকার রূপকথার আড়ালে লুকিয়ে থাকা গভীর সত্যটা এবার আমরা জানব। রাজা কেন এমন অদ্ভুত একটা পরীক্ষা নিয়েছিলেন? রাজা তখন হেসে সবাইকে যে কথাটা বলেছিলেন, সেটা আমাদের সবার জীবনের জন্যই দারুণ একটা লেসন। তিনি বলেছিলেন, জীবনে সফল হতে হলে সবসময় কেবল গায়ের জোর বা পেশিশক্তির প্রয়োজন হয় না। সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেই সাহসটুকুর, যা দিয়ে অন্তত একবার সামনে এগিয়ে গিয়ে দরজাটা টেনে দেখা যায়। আর ঠিক এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ চেষ্টা করার আগেই স্রেফ পরিস্থিতির বিশালত্ব আর কাল্পনিক ভয়ে পিছিয়ে যায়। নিজেদের অজান্তেই মনের ভেতর এমন সব তালাবদ্ধ দরজা তৈরি করে ফেলা হয়, বাস্তবে যেগুলোর কোনো অস্তিত্বই হয়তো নেই।
পরিশেষে আজকের এই বিশ্লেষণ থেকে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। দৈনন্দিন জীবনে, ক্যারিয়ারে বা ব্যক্তিগত লক্ষ্যে এমন কোনো তালাবদ্ধ দরজাগুলো রয়েছে যা আমরা স্রেফ অসম্ভব ভেবে এড়িয়ে যাচ্ছি? কে জানে, হয়তো সেগুলো সত্যিই তালাবদ্ধ নয়, হয়তো সেগুলো কেবল আমাদের সেই প্রথম সামান্য একটা ধাক্কা বা আলতো টানের অপেক্ষায় আছে। বিষয়টা নিয়ে অন্তত একবার গভীরভাবে ভেবে দেখা উচিত, তাই না?